নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখনও কিন্তু আমাদের এই তুলসী মন্দিরটা এখনও ঠিক করে ওখানে পাতিনি। তো শীঘ্রই তুলসী মন্দিরটা নিয়ে যাব। তো দেখো, এখানে একটা কাঞ্চন ফুল গাছ আছে। তো সকালবেলা উঠেই আমি এখান থেকে ফুল নিচ্ছি। প্রচুর ফুল হয়, গাছটা তো খুবই ছোট, কিন্তু ফুল হয়, অনেক ফুল হয়। তো আমার প্রায় এক ঝুড়ির মতো প্রায় ফুল হয়ে যায়। আর ফুল বাড়িতে যদি এত ফুল হয়ে যায়, তো বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু খুবই ভালো লাগে, মনটা একদম শান্তি লাগে। তো দেখো, আমি এবার কাঞ্চন ফুলগুলো সব তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে অনেক ফুল গাছই আছে। স্থলপদ্ম আছে, তারপরে আছে নীলকণ্ঠ, তারপরে জুঁই ফুল, অনেক রকম ফুল আছে। আবার জবা ফুল, দু রকমের জবা ফুল, একটা লাল সাদা, আমাদের বাড়িতে প্রচুর ফুল ফোটে। তো দেখতেই পাচ্ছ, আমি এখন ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো কার কার ভালো লাগে গাছের ফুল তুলে, নিজের বাড়ির ফুল তুলে ঠাকুর পুজো দিতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, প্রায় এক ঝুড়ির মতো হয়ে গেছে। তো তারপরে ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো আজও আমাদের বাড়িতে অতিথি বলতে আমার ননদ সবাই আছে। তো এটা তো কাল হয়ে গেছিলো, জন্মদিন হয়েছিল। তার পরের দিন আমি গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। তো দেখো, এই তুলসী মন্দিরটাও খুব শীঘ্রই আমি যেখানে আমাদের তুলসী মন্দির আছে ওইখানে নিয়ে যাব। তো দেখো, কতগুলো ফুল পেয়েছি। তো তারপরে দেখো, আরও আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেক ফুল আছে। তো এখানে হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ। তো এখানে কিন্তু সাদা আর নীল দুটোই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সাদাও আছে, নীলও আছে, দুটো গাছ আছে, একসঙ্গেই আছে দুটো গাছ। তো নীলকণ্ঠ ফুল দিয়ে দেব নীলকে, শিব বলে বাবাকে দেব। তো সেই জন্যই দেখো, ফুলগুলো সব তুলে নিয়েছি। আমাদের এখানে গাছটা দেখো কত সুন্দর, দেয়ালের মধ্যে একদম ঝাঁক হয়ে উঠেছে। এটা কিন্তু আমি এখানে দুটো পেরেক দিয়ে একটা দড়ি বেঁধে দিয়েছি। সেই দড়িটার মধ্যেই কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, এত ঝাঁক হয়ে উঠেছে, পুরো রয়েছে। তো নীলকণ্ঠ ফুলগুলো সব নিয়ে চলে এলাম। তো তারপরে দেখো, এখানে আবার দেখছি কতগুলো জুঁই ফুল হয়েছে। এটা হচ্ছে হয়তো বেলি ফুল। তো এটা বেলি ফুলও হয়েছে দেখো। তো বেলি ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে আমার ফুলের ঝুড়িটা। তো দেখো, তারপরে না আমাদের এই পুচকুটার একটু ছোট যে ননদের ছোট ছেলেটা, ওর একটু শরীরটা খারাপ হয়েছিল। তো এখানে শাশুড়ি মা আর বরমশাই যাচ্ছে একটু ডাক্তারের কাছে। তো তারপরে দেখো, এটা হচ্ছে সন্ধেবেলা, পরের দিন সন্ধেবেলা। তো এখানে রয়েছে অরিত্র, আর রয়েছে আমার ননদের বড় ছেলে অঙ্কুর, এরা দুজনেই রয়েছে। তো দেখো, দুজনের ডিমান্ড একবার তোমরা শোনো। একজনা বলছে আমি খাবো পাস্তা, আরেকজন বলছে আমাকে দিতে হবে চাউমিন। তো দেখো, বিপদে পড়ে গেছি আমি। তো এখন আমি কী দেবো? এই দুজনকে দু রকম, ও চাউমিন ওকে দিলে ও বলছে আমি চাউমিন খাবো না, ও বলছে পাস্তা খাবো না। তো চলো, দুজনকেই করে দিলাম চাউমিন, একজনকে পাস্তা। তো তারপরে দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকু, এই পুচকুটার একটু শরীরটা একটু খারাপ ছিল। তো এখন একদম ঠিক আছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, ওরা কিন্তু একদম রেডি হয়ে গেছে বাড়ির জন্য। তো ওরা হচ্ছে দুই ভাই। তো দেখো, দুজনাই রেডি হয়ে গেছে একদম, পরের দিন ওরা বাড়ি যাওয়ার জন্য। একটু শরীরটা খারাপ ছিল, এখন একদম সুস্থ। ওকে আশীর্বাদ করে ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে বসে রয়েছে এই যে আমাদের বাবু মশাই, হচ্ছে অরিত্র। তো দেখো, সবাই মিলে ওরা ভীষণ মজা করছিল, দুটো দিন তিনটে দিন ভীষণ মজা করেছে। তো তারপরে দেখো, এ হচ্ছে আমার ননদ। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে। তো দেখো, এখানে সব রেডি হয়ে গেছে। তো এখন ননদও বেরিয়ে গেল। তো তার সঙ্গে আমার শাশুড়ি মাও যাবে। তো দেখো, বাড়িতে তাহলে আমি, বরমশাই আর রয়েছে অরিত্র। তো আজও আমাদের এক জায়গায় না একটা প্রোগ্রাম আছে, তো সেখানেই যাবো। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো আজ আমি ভাবছি এখানে কুমড়ো দিয়ে ডাল করব, আর দু তিন রকমের ভাজা করছি। তো এখানে রয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর করলা। তো এই ভাজাগুলো করছি, আর এখানে কুমড়ো দিয়ে ডাল করব। তো এই আজকে রান্না করব। আর কালকে গতকালের আমাদের মাছ রান্না রয়েছে, তো সেটা দিয়েই বরমাসের হয়ে যাবে। তো বললাম আমি আর অরিত্র যাচ্ছি এক জায়গায় প্রোগ্রামে।
তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি খুব ভালো লাগবে। তো তারপরে দেখো এই সবজিগুলোতে যা যা নিয়েছি, এখানে বেগুন নিয়েছি, কাঁচা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি করলা। তো সেগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটু মেখে রাখবো, তার ফাঁকে আমি করে ফেলবো এবার ডাল করে তারপরে ভাজাটা করে ফেলবো। তো সেটাই ভাবছি। তো চলো, তারপরে এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর অরিত্র। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। যাচ্ছি শুধু এটুকুই বলতে পারি, আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো ওইখান থেকেই আমরা সবাই মিলে আবার বেরোবো। তো দেখো আমি চলে এসেছি আমাদের বাড়িতে আসতে টোটোতে 10 মিনিটও লাগে না। তো সেখানে আমরা চলে আসছি। তো আমি অরিত্র, তো দেখো এখানে রয়েছে আমার দিদির ছেলে, এখানে রয়েছে অরিত্র, সবাই একটু হেঁটেই যাব। তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, আর এত মেঘ করেছে তোমাদের কি বলবো। মানে খুব, এখানে আমি অনেক দিন পর, মানে বিয়ের কত বছর পর এই রাস্তা দিয়ে আসছি। তো এখানে দেখো আমার মা দিদি সমস্ত সবাই রয়েছে। তো এখানে যাওয়ার জন্য একটা ব্রিজ পড়ে, দেখো ব্রিজটাকে এত সুন্দর হাওয়ার এত ভালো লাগছিল ওপর দিয়ে এখান দিয়ে যেতে। তো এখানে আমি মানে আমরা খুব একটা যাওয়া হয় না, তো অনেক বছর পর এই দিকটায় যাচ্ছি। তো যাচ্ছি, একটা প্রোগ্রাম হচ্ছে বলতে, এখানে আজকে 7 দিন ধরে এখানে পুজো হচ্ছে, মানে কৃষ্ণ ঠাকুরের। তো সেখানে দেখো দেখো তোমরা একবার, এত ভিড়, এত আয়োজন। তো দেখো এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখো এখানে হচ্ছে গেট, মানে গেট দিয়ে সব লোক ঢুকছে। তো এখানে আমরা এক সাইড করে একটু দাঁড়িয়ে রয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে সেই মন্দির, দেখো এত সুন্দর মন্দির, তোমাদের দেখেও ভীষণ ভালো লাগবে। মানে এটা কিন্তু প্যান্ডেল, কিন্তু দেখে মনে হচ্ছে একদম মন্দিরের মতো। তো সত্যি দেখে কিন্তু মন প্রাণ একদম ভরে গেল। তো দেখো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখো এত সুন্দর আয়োজন, এত সুন্দর মন্দির, মানে তোমাদেরও মানে মন প্রাণ একদম ভরে যাবে। দেখো সেখানে শ্রী কৃষ্ণ, রাধাকৃষ্ণ, এখানে সব ঠাকুর রয়েছে। তো ওপরটাও দেখে এত সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। তো প্যান্ডেলটাও দেখো এত সুন্দর করেছে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো